ভারত যদি সিন্ধু নদীতে বাঁধ দেয় তাহলে ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে দক্ষিণ এশিয়াকে পারমাণবিক যুদ্ধে ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানে ভারতের অভিযান অপারেশন সিঁদুর এবং তারপর দুই দেশের মধ্যে উত্তেজনার পর 2 মাসে 2 বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাক সেনাপ্রধান। সেখান থেকেই নিজ দেশের পারমাণবিক সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতকে হুমকিও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশকে এভাবে হুমকি দেওয়ার নজির খুব একটা নেই। সেখানকার রাজনৈতিক এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক হয় তার। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় একটি অনুষ্ঠানে ভারতকে বিভিন্ন হুমকি দেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকিতে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে তারপর নিজেরা ধ্বংস হবেন। এভাবে মূলত পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন আসিফ মুনির। আসিফ মুনির বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় যে আমরা ধ্বংস হচ্ছি তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। এছাড়াও সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ওই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত 25 কোটি মানুষকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলতে পারে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এখন সিন্ধু নদীতে যদি ভারত বাঁধ নির্মাণ সম্পন্ন করে তাহলে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র নিয়ে তা ধ্বংস করবে বলে হুমকি দেন পাক সেনাপ্রধান। পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের অভাব নেই জানিয়ে তিনি বলেন, সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। সিন্ধু চুক্তি নিয়েও এর আগে কয়েকবার এমন হুঁশিয়ারি শোনা গেছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, রক্ত আর পানি একসঙ্গে বয়ে যেতে পারে না। পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে না, চুক্তি স্থগিতই থাকবে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু সিন্ধু এবং তার উপনদীগুলোর পানির উপর পাকিস্তানের কৃষির 80% নির্ভর করে। পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তর 10 আগস্ট জানিয়েছে, ফ্লোরিডার টাম্পায় সেন্ট্রাল কমান্ডের বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল ই কুরিলার অবসর গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন পাক সেনাপ্রধান। অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত কমান্ড পরিবর্তন অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিফ মুনিরের সাক্ষাৎ সাড়া ফেলে দিয়েছিল। দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান।